আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি, আলু আর ময়দা দিয়ে চটপটি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে বন্ধুরা দেখুন, আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে অল্প করে, আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে আমি একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে একটু তুলে রাখবো। এবার এটা আমি ভালো করে পানি দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলো আমি গ্রেট করে নেবো সবগুলো। দেখুন বন্ধুরা, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে জিরে ভাজা গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা, আর কাঁচা লঙ্কা দুটো কুচি করে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সোয়া সস সামান্য, কিছুটা দিয়ে দিলাম চিলি সস। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন বন্ধুরা, ডোটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। সামান্য একটু আটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমি বেলে নিয়েছি। ঠিক এরকম হবে, এতটা মোটা হবে, খুব পাতলাও না খুব মোটাও না। এবার এর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দেবো। এটার উপরে আমি টমেটো সসটা ভালো করে মাখিয়ে দেবো। তারপরে যে আলু পুরটা বানিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো আমি। এটা করে ভালো করে এবার আমি এটা সব থেকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো ভালো করে। এরপর আমি এটাকে এরকম করে এই দিক থেকে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে লম্বা করে নেবো আমি। এবার এগুলো আমি সাইজ করে কেটে নেবো। এরকম করে আমি সবগুলোই কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমার এগুলো সবগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সবই ছেঁকে নেবো তেলে। তার আগে আমি যে আটাটা রেখেছিলাম এই আটাটার মধ্যে আমি সামান্য সাদা তিল দিয়ে দিলাম। এটা দুটো একসঙ্গে আমি মিট করে নিলাম। এবার আমি পানি দিয়ে এটা ভালোভাবে গুলে একটা ঘোল বানিয়ে নিলাম। দেখুন, আমি এটা ঘোল বানিয়ে নিয়েছি। আমি এখানে একটু নুন দিতে ভুলে গেছিলাম, আমি সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার এইটাতে আমি ডুবিয়ে আমি ছেঁকে নেবো এগুলো। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা ঘোলটার মধ্যে এটা ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেঁকে দেবো। এটা এরকম করে সবগুলোই আমি তেলে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এগুলো সবগুলো উল্টে দেবো এরকম করে। দেখুন বন্ধুরা, এগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেবো। দেখুন বন্ধুরা,
আলু ও ময়দা দিয়ে যে চটপটি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে একদমই। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।